আফগানিস্তানের সাথে পাকিস্তানের সীমান্ত সংঘাত ভয়াবহ যুদ্ধে রূপ নিয়েছে। শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন। অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকারও এর দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। দুই পক্ষের হামলায় এখন পর্যন্ত ৩.৫ শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস দুপক্ষকেই আলোচনার মাধ্যমে সমাধানের পথে আসার আহ্বান জানান। দুই প্রতিবেশী দেশ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা এখন সরাসরি যুদ্ধে রূপ নিয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভয়াবহ সংঘর্ষের পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন। পাল্টাপাল্টি হামলায় দুই দেশেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। রয়টার্স ধারণকৃত ফুটেজে দেখা যায় আফগানিস্তানের রাজধানী কাবুল সহ নানগারহার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান বাহিনীর ভয়াবহ বোমাবর্ষণের চিত্র। শুক্রবার ভোরে পরিচালিত এই অপারেশন গাজব-লিল হকের মাধ্যমে পাকিস্তানের দাবি তারা আফগান তালেবান বাহিনীর ২২টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। এই হামলায় অন্তত ২৯৭ জন তালেবান কর্মকর্তা ও যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। অন্যদিকে আফগান তালেবান সরকার এই হামলাকে তাদের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তানের এই আগ্রাসনের জবাবে তারা পাল্টা হামলা চালিয়েছে। তালেবানের দাবি অনুযায়ী তারা পাকিস্তানের ১৯টি সীমান্ত চৌকি দখল করেছে এবং সংঘর্ষে অন্তত ৫৫ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছেন। এমনকি ২৩ জন সৈন্যকে জীবিত বন্দী করার দাবিও করেছে তারা। তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপিকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে গত কয়েক মাস ধরেই দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। পাকিস্তানের দাবি, আফগান মাটি ব্যবহার করে টিটিপি পাকিস্তানের ভেতরে ক্রমাগত আত্মঘাতী হামলা চালাচ্ছে। কূটনীতি বিশ্লেষকরা জানান, ৯০-এর দশক থেকে শুরু করে তালেবানদের বড় পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত পাকিস্তান এখন তাদের হটানোর চেষ্টা করছে। বিষয়টি অনেকটা অবাক হওয়ার মতো ঘটনা। The government in Pakistan supported the Taliban, the Afghan Taliban, for many years. In the 90s and the 2000s, and provided havens to them. তবে তারা আশা করছেন দ্রুতই দুই দেশের মধ্যে উত্তেজনা কমে আসবে এবং যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। I hope there will be a ceasefire through mediation, but I do not see these tensions subsiding. দুই দেশের মধ্যকার এই যুদ্ধ পরিস্থিতিতে ডুরান্ড লাইন এলাকার হাজার হাজার সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। রয়টার্স জানিয়েছে, স্থানীয় হাসপাতালগুলোতে দেখা গেছে আহত বেসামরিক নাগরিকদের উপচে পড়া ভিড়। যুদ্ধের কারণে তোরখাম ও চমন সীমান্তের বাণিজ্যিক কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশেই নিত্যপণ্যের সংকট দেখা দিচ্ছে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস দুই পক্ষকেই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানালেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের পক্ষেই সাফাই গিয়েছেন। এরই মধ্যে দুই পক্ষকে শান্ত হওয়ার এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে সৌদি আরব, কাতার এবং ইরান। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।